অনির্দিষ্ট সমাকল এর বর্ণনামূলক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 4 যেগুলো আছে সেগুলো আজকে করব। তো এগুলো করার আগে ত্রিকোণমিতিক যে ফর্মুলাগুলো এখানে ব্যবহার হবে সেগুলোকে একবার আমরা দেখে নেব। তো এর 1 নম্বর যেটা, এটা 2 sin a cos a, sorry 2 sin a cos b equals to sin a plus b plus sin a minus b। এই ফর্মুলাগুলোকে অবশ্যই জানতে হবে। তারপর 2 cos a sin b, এগুলো আগেও একবার লিখেছি আমি। Number 3, 2 cos a cos b cos a plus b plus cos a minus b। 2 sin a sin b, এখানে cos a minus b টা আগে করতে হয়, তারপর মাইনাস cos a plus b। এগুলো হচ্ছে যোগফল গুণফলের রূপান্তরের ফর্মুলা। আর এর সঙ্গে গুণিতক কোণের দুটো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, দুটো বা তিনটে, এই তিনটে জানলে ভালো হয়। 2 sin theta cos theta equals to sin 2 theta, 1 plus cos 2 theta। এর সঙ্গে আগে cos 2 theta যে ফর্মুলা, cos 2 theta এটা ছিল cos square theta minus sin square theta। আর এই দুটো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, আগেও বলেছি। 1 plus cos 2 theta সমান হচ্ছে 2 cos square theta, আর 1 minus cos 2 theta equals to 2 sin square theta। তো আপাতত এই 8টা ফর্মুলা এখানে কাজে লাগবে, এগুলোকে অবশ্যই জানতে হবে, তবে ফর্মুলাগুলো ঠিকঠাক ব্যবহার করতে পারবে, অঙ্কগুলো ঠিকঠাক করা যাবে। ত্রিকোণমিতিক ফর্মুলা ভালোভাবে না করলে কিন্তু তোমরা ক্যালকুলাস ভালো করে করতে পারবে না, কারণ ক্যালকুলাসের বেশিরভাগ ক্ষেত্রেই ত্রিকোণমিতির ব্যবহার আছে। তাহলে এবার আমরা অনুশীলনীটা শুরু করব। তো এখানে 1 2 3 4 যে প্রবলেমগুলো আছে এগুলো সেম টাইপের, চারটে সেম টাইপের। আমি এখানে দুটো প্রবলেম সলভ করব, বাকি দুটো একইভাবে তোমরা করতে পারবে। তো প্রথমে যেটা আছে sin x sin 2x cos 3x, এটা সমান একটা প্রমাণ করতে দেওয়া আছে 1/4 sin 2x by 2 plus sin 4x by 4 minus sin 6x by 6 minus x। সুতরাং এগুলো আমরা দেখতে পাচ্ছি পুরোটা সাইন, যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে সবই হচ্ছে সাইন দিয়ে। সুতরাং এই অপেক্ষকগুলোকে আমরা গুণিতক কোণে প্রকাশ করব, এবং সেগুলো কস দিয়ে যদি আসে তবেই ইন্টিগ্রেশন করে সাইনে আমরা যেতে পারব। তাহলে এখানে আমরা যে ফর্মুলা ব্যবহার করব, প্রথমে 1/2 একটা করে এই ভিতরে একটা 2 গুণ করে নেব, আর এখানে sin 2xটাকে আগে করে নেব ইন্টু cos 3x dx। এবার এখানে আমরা যে ফর্মুলা ব্যবহার করব 2 sin a sin b, যে ফর্মুলা ছিল cos a minus b
মাইনাস কস এ প্লাস বি। এই সূত্র এখানে আমরা এই দুটোর ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে এখানে পাবো 1/2, এটা হয়ে যাবে কস 2x মাইনাস এক্স। এখানে এর জায়গায় আছে 2x, এটা এখানে হচ্ছে 2x আর বিটা এখানে আছে x। তাহলে কস 2x মাইনাস এক্স মাইনাস কস, এবার এই দুটো যোগ হবে। টু সাইন এ সাইন বির ক্ষেত্রে এখানে ভালো করে মনে রাখতে হবে যে মাইনাসটাকে আগে করতে হয়, কস এ মাইনাস বি, তারপর এখানে এবার এ প্লাস বি অর্থাৎ 2x প্লাস এক্স। আর এখানে যে কস 3x ছিল সেটা বসবে ইন্টু ডিএক্স। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কস এক্স মাইনাস কস 3x ইন্টু কস 3x ডিএক্স। এবার এখানে আমরা আবার করব, প্রথমে এই কস 3xটাকে গুণ করে দেব, কস 3x ইন্টু কস এক্স মাইনাস এখানে পাবো কস স্কোয়ার 3x ডিএক্স। তো এখানে আবার একটা বাইরে একটা 1/2 গুণ করলে নিচে এটা পেয়ে যাব 1/4, অর্থাৎ এখানে 2 নিচে গুণ হলো, এখানে উপরে এইগুলোতে 2 গুণ করে দেব, cos 3x cos x মাইনাস 2 cos স্কোয়ার 3x dx। এখানে 2 কমন করে দিলে আবার কাটাকুটি হয়ে 1/2 হয়ে যাবে। যেহেতু এখানে নিচে 2 গুণ করা আছে সেই জন্য এই দুটোকেই 2 দিয়ে গুণ করা আছে। তো এবার এখানে আমরা আবার ফর্মুলা ব্যবহার করব 2 cos a cos b। 2 cos a cos b যে সূত্র ছিল সেই ফর্মুলা আমরা এবার ব্যবহার করব। তো 2 cos a cos b যে সূত্রটা ছিল cos a cos b, এটা ছিল cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এটা 1/4 এখানে হয়ে যাবে cos a প্লাস b অর্থাৎ 3x প্লাস x প্লাস cos 3x মাইনাস x, এটা হলো এটার জন্য। আর 2 cos স্কোয়ার থিটা, এখানে গুণিতক কোণে আর একটা ফর্মুলা ছিল 2 cos স্কোয়ার থিটা, তোমরা করলে এক্ষুনি দেখালাম 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা। তো এখানে থিটার জায়গায় আছে কত 3x, এখানে থিটার জায়গায় আছে 3x, তাহলে 2 cos স্কোয়ার 3x এটা হয়ে যাবে, এটা থিটার জায়গায় 3x করলে ডান দিকটা 2 ইন্টু 3x অর্থাৎ cos, এখানে পেয়ে যাব 6x। থিটার জায়গায় এখানে আছে থিটাটা আছে, থিটার জায়গায় আছে 3x। তাহলে এখানে আমরা পেয়ে যাব 2 cos স্কোয়ার 3x এর জায়গায় 1 প্লাস cos 6x। এবার প্রত্যেকটা কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মুলায় চলে আসবে। 1/4 এটা প্রথমটা, এটা হচ্ছে cos 4x, এগুলোকে আমরা আলাদা করে নেব। তারপর এখানে পাবো cos 2x dx, আর এখানে পাবো মাইনাস cos 6x dx মাইনাস 1 এর জন্য এখানে dx। তো এই পুরোটার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে।
তাহলে এখানে এবার আলাদা আলাদা সব ইন্টিগ্রেশন সূত্র বসাবো। এখানে পাবো কসের ইন্টিগ্রেশন, আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ কস এম এক্স ডিএক্স ইকুয়ালস টু হয় সাইন এম এক্স বাই এম প্লাস সি। তো এই ফর্মুলা দিয়ে এই প্রথমের এই তিনটেকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এখানে পাবো সাইন 4x বাই 4, এখানে পাবো সাইন 2x বাই 2 মাইনাস সাইন 6x বাই 6, আর এখানে 1 এর ইন্টিগ্রেশন আগেও আমরা করেছি, এটা মাইনাস এক্স হয়ে যাবে। 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস সি। তাহলে এটা এখানে প্রমাণ করতে দেওয়া আছে, শুধু এখানে একটু সাজাতে হবে, তাহলে প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। এখানে সাইন 2x বাই 2 এটা আগে আছে, প্লাস সাইন 4x বাই 4 মাইনাস সাইন 6x বাই 6 আর মাইনাস এক্স প্লাস সি। তো এটা এখানে প্রমাণ করতে দেওয়া ছিল। তো এরপর আমরা করব 3 নাম্বার 2টা আমি স্কিপ করছি, এগুলো সেম প্রবলেম, সুতরাং সবগুলো এখানে আমি করছি না। এরপর নাম্বার আমি চলে যাব একেবারে 3। নাম্বার 3 যেটা আছে সাইন এক্স কস 2x সাইন এক্স কস 2x কস 3x ডিএক্স। এটাও আমরা আগের মতোই করব। এখানে প্রথমে একটা 2 করে নিয়ে এখানে কস 2xটাকে আগে করে নেব ইন্টু সাইন এক্স, এই দুটোকে আমরা ফর্মুলা ব্যবহার করব। তো এখানে 2 cos x sin x আছে, আর এখানে আমরা যে ফর্মুলা জানি 2 cos a sin b সমান হয় sin a প্লাস b মাইনাস হবে sin a মাইনাস b। তো এই সূত্র ব্যবহার করে এখানে আমরা পেয়ে যাব sin 2x প্লাস x মাইনাস sin 2x মাইনাস x cos 3x dx। তাহলে এখানে পাচ্ছি 1/2, এখানে sin 3x মাইনাস sin x cos 3x dx। এবার এখানে আমরা cos 3xটাকে গুণ করে দেব, তাহলে sin 3x cos 3x মাইনাস cos 3x ইন্টু sin x dx। এবার এগুলো ফর্মুলা করতে হলে এগুলোর সঙ্গে আবার একটা 2 লাগবে, ফলে এখানে আমরা নিচে একটা এখানে 2 গুণ করে এগুলোকেও আমরা 2 গুণ করে দেব। sin 3x cos 3x মাইনাস 2 cos 3x sin x dx। এবার এগুলোতে আমরা ফর্মুলা ব্যবহার করব। যোগফল গুণফল রূপান্তরের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা এখানে ব্যবহার আমরা করব। তাহলে এখানে আমরা পাবো 1/4 এটা 2 sin থিটা cos থিটা আছে, এখানে 2 sin থিটা cos থিটা, এর সূত্র আছে sin 2 থিটা, এখানে
থিটার জায়গায় আমাদের আছে 3x, থিটার জায়গায় এখানে আছে আমাদের 3x। তাহলে এখানে আমরা যেটা পাবো 2 sin 3x cos 3x, এখানে থিটার জায়গায় 3x বসালে 2 × 3x হয়ে যাবে sin 6x। তাহলে এখানে এর জায়গায় আমরা লিখব sin 6x, আর এটা 2 cos এ sin b, যে ফর্মুলা আমরা একটু আগে ব্যবহার করলাম, একটু আগে যেটা ব্যবহার করলাম কি, যে sin এখানে a প্লাস b sin 3x মাইনাস x, এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, মাইনাস এখানে প্লাস হবে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে এখানে আমরা পাবো 1/4, এখানে sin 6x মাইনাস এখানে sin 4x, আর এখানে মাইনাস মাইনাস গুণ করে এটা হয়ে যাবে প্লাস sin 2x dx। এবার এগুলো প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে আমরা প্রমাণটা পেয়ে যাব। তো এখানে আমরা এগুলো এবার সরাসরি ইন্টিগ্রেশনে যাব। sin 6x, এখানে আমরা জানি যে sin mx dx এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos mx বাই m প্লাস c। তো এই ফর্মুলা দিয়ে এখানে এটা পেয়ে যাব cos 6x বাই 6, এখানে মাইনাস অফ মাইনাস cos 4x বাই 4, আর এখানে পাবো প্লাস এখানে মাইনাস cos 2x বাই 2। তো এটা আমরা পাবো প্লাস একটা সমাকল ধ্রুবক cos x, সমাকল ধ্রুবক c, সমাকল ধ্রুবক একটা c পাব। তো এখানে এবার আমরা পাচ্ছি মাইনাস 1/4 মাইনাস cos 6x বাই 6, এখানে প্লাস হয়ে যাবে cos 4x বাই 4 মাইনাস cos 2x বাই 2 প্লাস c। এবার এখানে প্রমাণে যেটা আছে মাইনাসটা কমন করা আছে, তাহলে মাইনাসটা আমরা কমন করে দেব, মাইনাস 1/4 এই পদটাকে আগে আছে, সুতরাং এখানে আমরা সাজিয়ে নেব cos 2x বাই 2, তারপর আছে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস cos 4x বাই 4, আর এটা যেহেতু মাইনাস কমন করা আছে এটা প্লাস হয়ে যাবে cos 6x বাই 6 প্লাস c। তো এটাই প্রমাণ এখানে করতে দেওয়া আছে। নাম্বার 5 যেটা আছে sin স্কোয়ার x ইন্টু cos 2x, এটা সমান দেখাতে হবে, এটা কি দেখাতে হবে, দেখাতে হবে 1/4 ইন্টু sin 2x মাইনাস sin 4x বাই 4 মাইনাস x প্লাস c, এটা প্রমাণ করতে হবে। তো এখানে আমরা
যে ইন্টিগ্রেশন দেওয়া আছে সাইন স্কোয়ার এক্স কস 2x dx। এখানে আমরা প্রমাণে যেটা দেখতে পাচ্ছি সব গুণিতক কোণে চলে গেছে, এখানে সাইন 2x এবং সাইন 4x দিয়ে নিয়ে আসতে হবে। সুতরাং আমরা এটাকে গুণিতক কোণে নিয়ে যাওয়ার জন্য প্রথমে একটা 1/2 করে এখানে 2 সাইন স্কোয়ার করে নেব। এবার 2 সাইন স্কোয়ার এক্স, এটা গুণিতক কোণে ফর্মুলা আছে 1/2 2 সাইন স্কোয়ার থিটা সমান হয় 1 মাইনাস কস 2 থিটা, অর্থাৎ 1 মাইনাস কস এক্স ইন্টু কস 2x। এবার এখানে আমরা গুণ করে নেব 1/2 ইন্টু কস 2x মাইনাস কস স্কোয়ার 2x dx। এবার এই দুটো অংশের মধ্যে আমরা cos 2x যেটা আছে এটাকে কিন্তু আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করতে পারবো, কিন্তু cos স্কোয়ার 2x এর জন্য ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই। সুতরাং এটাকে আমাদের আলাদাভাবে আরও ভাবতে হবে। তাহলে এখানে এই পার্টটার ইন্টিগ্রেশন আমরা পেয়ে যাব সাইন 2x/2, আর এখানে এটাকে আবার গুণিতক কোণে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা 1/2 করে এটা 2 cos স্কোয়ার 2x dx করব। তাহলে ওখানে গুণিতক কোণের সূত্রই চলে আসবে, এখানে 1/4 হয়ে যাবে সাইন 2x মাইনাস 1/4 এখানে আমরা যেটা জানি যে 2 cos 1 প্লাস cos 2 থিটা সমান হয় 2 cos স্কোয়ার থিটা। এবার এখানে থিটার জায়গায় আছে 2x, থিটা সমান এখানে দেওয়া আছে 2x, তো থিটার জায়গায় 2x করলে বাম দিকটা হয়ে যাবে 1 প্লাস cos 4x, আর ডান সাইডে পেয়ে যাব 2 cos স্কোয়ার 2x। তাহলে 2 cos স্কোয়ার 2x এখানে আমরা পেয়ে যাব 1 প্লাস cos 4x ইন্টু dx। এবার এখানে কিন্তু আমরা ইন্টিগ্রেশন এবার সরাসরি কমপ্লিট করতে পারবো। 1 এর ইন্টিগ্রেশন আমরা আগে করেছি যে 1 এর ইন্টিগ্রেশন হবে x, কারণ x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে হয় 1, আর এখানে cos এর ইন্টিগ্রেশন আছে, ফলে এটা পাবো সাইন 4x, আর যেহেতু 4 এখানে গুণ আছে সেই 4 গুণটা এখানে ভাগ করব প্লাস c। তাহলে ইন্টিগ্রেশন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে যেটা প্রমাণে আছে 1/4, তাহলে 1/4 আমরা একটা কমন করে নেব, তাহলে এখানে পাবো সাইন 2x, আর এখানে এইটাকে আগে লিখবো মাইনাস প্লাসে, এটা মাইনাস হয়ে যাবে সাইন 4x/4, আর এখানে আমরা পাবো 1/4টা কমন চলে গেছে, ফলে এখানে পাবো মাইনাস x প্লাস c। তো এটাই এখানে প্রমাণ করতে দেওয়া ছিল। এরপর নাম্বার 6 যেটা আছে এটাও সেম প্রবলেম, এটাও এখানে সেম প্রবলেম আছে, তবে এই দীর্ঘ বর্ণনামূলক প্রশ্নাবলী 4 মার্কসের যেগুলো আছে এই 4 মার্কসেরগুলো এখানে ভালো করে তৈরি করতে হবে। তো নাম্বার 6 যেটা আছে এটাকে আমরা করব, এখানে দেওয়া আছে 2 ইন্টু cos স্কোয়ার 2x, 2 ইন্টু cos স্কোয়ার 2x সাইন 4x, তো এটা সমান দেখাতে দেওয়া আছে -1/16 -1/16
4 cos 4x 4 cos 4x plus cos 8x plus c। তাহলে যে ইন্টিগ্রেশন এখানে দেওয়া আছে আমার 2 cos স্কয়ার 2x sin 4x dx। তো এখানে এটা আমরা 2 cos স্কয়ার থিটা যে ফর্মুলা 2 cos স্কয়ার থিটা এটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটার সূত্র। আর এখানে থিটার জায়গায় আছে এখানে আছে 2x। তো থিটার জায়গায় 2x করলে আমরা পাবো 1 প্লাস cos 4x ইকুয়ালস টু 2 cos স্কয়ার 2x। তাহলে এই 2 cos স্কয়ার 2x এর জায়গায় আমরা লিখব 1 প্লাস cos 4x ইন্টু sin 4x dx। তাহলে এবার sin 4x টা এখানে গুণ করে দেব, sin 4x এটাকে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশনে চেঞ্জ করে নিই। এবার sin 4x এটার ইন্টিগ্রেশন তোমরা জানো, কয়েকবারই করা আছে, ফলে আর ফর্মুলা দেখাবো না। cos 4x মাইনাস হবে বাই 4। আর এখানে আমরা এটাকে গুণিতক কোণে আবার প্রকাশ করব, সেজন্য একটা 2 নেব, 2 sin 4x cos 4x dx। equals to minus cos 4x by 4 plus 1 by 2। এখানে আমরা যেটা পাবো এটা হচ্ছে 2 sin theta cos theta ফর্মুলা, 2 sin theta cos theta। তো এটা হচ্ছে sin 2 theta ফর্মুলা, sin 2 theta সমান হচ্ছে 2 sin theta cos theta। এখানে থিটার জায়গায় এখানে আছে 4x। তো থিটার জায়গায় যদি 4x থাকে তাহলে বাম দিকটা হয়ে যাবে sin, এখানে থিটার জায়গায় 4x বসালে এটা পাবো 8x ইকুয়ালস টু 2 sin 4x cos 4x। তাহলে এই যে 2 sin 4x cos 4x এর জায়গায় আমরা লিখব sin 8x। এবার এটাকে আমরা সূত্র পেয়ে যাবে, এটা হচ্ছে cos 8x by 8 plus c। sin mx এর ইন্টিগ্রেশন sin mx by m, sin mx এর ইন্টিগ্রেশন এটা হচ্ছে মাইনাস cos mx by m plus c। তো এই সূত্র দিয়ে এখানে এটা করা আছে। এবার আমরা এখানে অ্যান্সারের সঙ্গে মেলাবো। এখানে তাহলে পাচ্ছি cos 4x ডিভাইডেড বাই 4 মাইনাস এখানে 1/16 cos 8x প্লাস c। এবার এখানে মাইনাস 1/16 কমন করা আছে, তো এখানে আমরা মাইনাস 1/16 যদি কমন করি তাহলে এখানে পাবো 4। এটা 4 ছিল না, এটা একটা উপর নিচে যদি আমরা 4 করে নিই তাহলে নিচের এটা 16 হয়ে যাবে।
ফলে উপরে একটা 4 থেকে যাবে। এখানে প্লাস cos 8x প্লাস সি, নিচে তাহলে এখানে 16 কমন চলে যাচ্ছে, এখানে একটা 4 করে নিতে হবে, তাহলে এটাই এখানে প্রমাণ করতে দেওয়া আছে। এরপর আমরা নাম্বার 7 করব। তো এখানে আমি একজনের কমেন্ট দেখছিলাম যে স্যার কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিলে ভালো হয়। তো ইম্পর্টেন্ট এখানে তোমরা দেখবে যেগুলো ইম্পর্টেন্ট কোনগুলো হয়, যেগুলো এনসিইআরটি বা সিবিএসসি বা এইচএস এই যে মার্ক করা আছে, বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের পর্ষদ যে নমুনা থাকে, পর্ষদ নমুনা, এইসব যেগুলো যে প্রবলেমগুলোর পাশে লেখা আছে সেইগুলো ভালো করে করতে হবে। এই যেগুলো লেখা থাকবে পাশে প্রবলেমের, সেগুলো ভালোভাবে তৈরি করতে হবে। এগুলোই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এখানে যেমন এই নাম্বার 7 পাশে এনসিইআরটি লেখা আছে, এর আগে প্রবলেমগুলো দেখবে যেগুলো এভাবে মার্ক করা আছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট প্রবলেম। কারণ এই ধরনের ইন্টিগ্রেশনগুলোয় যিনি প্রশ্ন করবেন তিনি এগুলো সাধারণত খেয়াল করেন, এগুলো থেকেই সাধারণত দেন। আর এ ধরনের পাশে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম। তো এখানে নাম্বার 7 যেটা আছে, নাম্বার 7 এখানে দেওয়া আছে cos 2x minus cos 2 alpha by cos x minus cos alpha dx। তো এটা সমান প্রমাণ করতে দেওয়া আছে 2 into x cos alpha plus sin x plus c। তো এখানে এই যে প্রবলেমটা আমার আছে এটা আমরা এটা সমাধান করব। তো এটা সমান আমরা লিখতে পারি, এখানে cos 2 থিটার সূত্র ব্যবহার করব। cos 2 থিটার একটা ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এরকম একটা ফর্মুলা কিন্তু এখানে আছে। আর এছাড়াও আমাদের আছে cos 2 থিটার সূত্র, এটা সমান আবার হয় 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 বা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। এগুলোকে মনে রাখলে এখানে ভালো হয়। তো এখানে আমি যেটা ব্যবহার করব, এই ফর্মুলাটা এখানে আমি ব্যবহার করব। তাহলে এখানে উপরে পাবো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর এর জন্য পাবো 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 dx বাই cos x মাইনাস cos আলফা। তো এটা সমান হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 2 cos স্কয়ার আলফা প্লাস 1 cos x মাইনাস cos আলফা dx। তাহলে এখানে 1টা ক্যান্সেল হয়ে যাবে, এখানে 1টা ক্যান্সেল হয়ে যাবে এবং 2 একটা কমন চলে আসবে। cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার আলফা dx। এবার উপরেরটাকে আমরা বা লবকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাতে ভেঙে দেব। তো এখানে তাহলে 2 ইন্টু
উপরেরটা পাবো cos থিটা প্লাস সাইন থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা, আর নিচে ছিল সরি এগুলো থিটা নয়, এটা এক্স হবে এখানটা, এগুলো এটা কিন্তু এক্স হবে, এখানে থিটা নেই, এখানে এক্স দিয়েছিল, এগুলো এক্স হবে, ফলে এগুলো আমরা এক্স করব, এক্স। এখানে cos x মাইনাস এখানটা cos x প্লাস cos আলফা, আর এটা cos x মাইনাস cos আলফা। cos x মাইনাস cos আলফা, যেখানে এই টার্মটা এখানে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে থাকছে cos x প্লাস cos আলফা, তাহলে এখানে 2, এখানে দুটো সেপারেট করে নিই, cos x dx প্লাস cos আলফা dx। এখানে cos আলফা যেটা আছে, cos আলফা কিন্তু আমাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তো এখানে কিন্তু সাইন আলফা কিন্তু এখানে হবে না ইন্টিগ্রেশন, cos আলফা এখানে ধ্রুবক আছে, এটা ইন্টিগ্রেশনের বাইরে গিয়ে এখানে আমাদের 1 এর ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এখানে পাচ্ছি 2 ইন্টু এখানে এটা হয়ে যাবে সাইন এক্স, আর এখানে cos আলফা আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস সি। তো এটা এখানে আছে প্রমাণে, এখানে একটু আমরা সাজিয়ে নেব, x cos আলফাটাকে আগে করে দিই, প্লাস হচ্ছে সাইন এক্স প্লাস সি, তো এটাই হচ্ছে এর প্রমাণ, এটাই এখানে প্রমাণ করতে দেওয়া ছিল, এবং এই প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা এইচএসে এসছে একবার। তো এখানে এবার নাম্বার 8 করব আমরা, নাম্বার 8 যেটা দেওয়া আছে সাইন এক্স মাইনাস কস 2x, সাইন এক্স মাইনাস কস 2x বাই আছে 1 মাইনাস কস এক্স, 1 মাইনাস কস এক্স, এটা সমান আমাদের দেখাতে হবে x প্লাস 2 ইন্টু কস এক্স প্লাস সি। তো এখানে আমরা যেটা করব, এখানে এটাতে একটু ভুল লেখা আছে, এটা সাইন এক্স মাইনাস কস 2x আর নিচে ছিল 1 প্লাস সাইন এক্স, নিচে আছে এখানে 1 প্লাস সাইন এক্স। তো আমাদের টার্গেট হচ্ছে এই 1 প্লাস সাইন এক্সটাকে আমরা ক্যান্সেল করাবো। তো এইটা সমান আমরা উপরে যে cos 2x আছে, cos 2x এর ফর্মুলা আমরা একটু আগে দেখালাম, এরকম দুটো ফর্মুলা আছে, আর একটা আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। যেহেতু আমাকে 1 প্লাস সাইন এক্সটাকে কাটাতে হবে, তাহলে উপরের রাশিটাকে আমরা পুরোটাই সাইন দিয়ে প্রকাশ করব, ফলে এখানে আমরা পাবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, এই ফর্মুলাটা এখানে আমরা ব্যবহার করব। এবার এই উপরেরটাকে একটু সরল করে নিলে এখানে মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2 সাইন স্কোয়ার এক্স, প্লাস এটা একটু সাজিয়ে নেব দ্বিঘাত আকারে, তারপর এটাকে আমরা উৎপাদক করব।
এবার উপরে যেটা আছে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মধ্যপদ সহগ বিশ্লেষণ করে উৎপাদক করব। এখানে 2 sin x মাইনাস 1 করে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এখানে 2 × sin x কমন, এখানে থাকছে sin x প্লাস 1, আর এখানে -1 কমন করব, ফলে sin x প্লাস 1 প্লাস sin x dx। তাহলে উপরে যেটা পাচ্ছি sin x প্লাস 1 কমন, 2 sin x মাইনাস 1 dx, 1 প্লাস sin x। তো 1 প্লাস sin xটা এখানে নিচে ক্যান্সেল হয়ে যাবে। এরপর এটাকে আমরা দুটো সেপারেট করে ইন্টিগ্রেশন করব। তো sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, আর এখানে হচ্ছে x। তাহলে এখানে এবার একটা মাইনাস কমন করে দিলে মাইনাস x প্লাস 2 cos x প্লাস c। তো এটাই হচ্ছে প্রমাণ দেওয়া ছিল, এটা এখানে প্রমাণ করতে দেওয়া ছিল। নাম্বার 9 যেটা আছে এটাও কিন্তু সেম প্রবলেম। তো এটা দেখো পাশে লেখা আছে HS এ দুবার এসেছে, এটা দুবার, সুতরাং এর পরেও আসতে পারে, সবগুলো এখানে কিন্তু লেখা নেই। তো এটা সেম টাইপেরই প্রবলেম, cos x cos 2x, আর নিচে আছে 1 মাইনাস cos x dx। তো এটাকে আমরা যেহেতু 1 মাইনাস cos x আছে নিচে, এটাকে আমাদের কাটাতে হবে, ফলে উপরে এখানে আমরা কিন্তু cos এর ফর্মুলা ব্যবহার করব, 2 cos স্কয়ার x মাইনাস 1 বাই 1 মাইনাস cos x dx। এবার উপরেরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে আমরা একটু সাজিয়ে নেব, এটা মাইনাস গুণ করলে এখানে 1টাকে আমরা আগে রাখবো, কারণ -2 cos স্কয়ার অর্থাৎ স্কয়ারের সঙ্গে এখানে মাইনাস আছে, ফলে এটাকে আমরা শেষে কাটাবো। এইভাবে সাজিয়ে নেব। উৎপাদক করার আগে রাশিটাকে একটা ঘাত আকারে, ঘাতের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজিয়ে তারপর উৎপাদক করতে হয়। তো এখানে আমাদের উৎপাদকে ভাঙতে হবে। এখানে আমরা করব এটা 2 cos স্কয়ার x আছে, তাহলে এখানে 2 cos x মাইনাস cos x করব এখানে, এবার এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে 1 প্লাস 2 cos x, আর এই দুটোতে মাইনাস cos x কমন করে দেব, ফলে এখানে থাকবে 1 প্লাস 2 cos x, 1 মাইনাস cos x dx। তাহলে 1 প্লাস 2 cos x ইন্টু 1 মাইনাস cos x বাই 1 মাইনাস cos x dx। তো এখানে 1 মাইনাস cos xটা এখানে কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এবার এটাকে আমরা সেপারেট করে ইন্টিগ্রেশন করব।
2 এখানে কনস্ট্যান্ট আছে, বাইরে চলে যাবে ইন্টিগ্রেশনের। তাহলে এখানে 1 এর ইন্টিগ্রেশন হবে x, কারণ x এর ডেরিভেটিভ 1, আর cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin প্লাস c। তো এটা এখানে প্রমাণ করতে দেওয়া ছিল, এটা এখানে প্রমাণের বিষয়। তো এরপর আমরা করব নাম্বার 10। আমি এখানে ম্যাক্সিমামগুলো করিয়ে দিচ্ছি, যেগুলো পাশে এনসিইআরটি বা সিবিএসই বা এইচএস লেখা আছে। এই প্রবলেমগুলো কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে। এখানে দেওয়া আছে sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x, আর নিচে আছে 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x dx। তো এটা সমান যেটা দেখাতে দেওয়া আছে, এটা দেওয়া আছে মাইনাস 1/2 sin 2x প্লাস sin x প্লাস c, এটা আমাদের দেখাতে হবে। তো এইটা সমান, আমরা উপরেরটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙব। উপরেরটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙব। তাহলে এখানে পাবো a প্লাস বি, a মাইনাস বি, এখানে একটা x বসবে। তাহলে উপরে পাচ্ছি sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, আর এখানে sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x dx, আর নিচে যেটা ছিল 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x। এবার এই যে প্রথম যে অংশটা আছে, এখানে আমরা এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকার করব। আর এটাতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার করব। ওয়ান মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x। এই প্রথমটা, এটাকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্র আমরা এখানে ব্যবহার করব প্রথমটার জন্য। তাহলে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এর হোল স্কোয়ার মাইনাস 2, সরি এখানটা স্কোয়ার হবে, sin স্কোয়ার x cos স্কোয়ার x। এটা আমরা পেলাম প্রথমটা থেকে। আর দ্বিতীয়টাতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙব। sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x dx। 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x। এরপরে এটা অবশ্য অনেক ছোট হয়ে যাবে। তো এখানে আমরা পাবো 1 মাইনাস 2
সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু এখানে হচ্ছে 1 আর এখানে আপাতত যেটা আছে লিখব তো এরপর এখানে এই উপরের অংশ এবং নিচেরটা এরা সেম আছে, এখানে ক্যান্সেল হয়ে যাবে। এবার এই দুটো থেকে আমরা একটা মাইনাস কমন করে দিলে এটা সূত্র হয়ে যাবে। এর সূত্র এটা হচ্ছে cos 2x এর ফর্মুলা, এটা হচ্ছে cos 2x। তাহলে এখানে আমার cos এর ইন্টিগ্রেশন করব, তাহলে মাইনাস cos এর ইন্টিগ্রেশন হলো sin 2x/2, এখানে 2 গুণ আছে ফলে নিচে একটা 2 হবে। তো এটা এখানে প্রমাণ করতে দেওয়া ছিল। এরপর নাম্বার 11 যেটা আছে এটা cos 5x প্লাস cos 4x, এখানে একটা dx হবে by 1 minus cos 3x equals to minus 1/2 sin 2x plus sin x, এটা প্রমাণ করতে হবে। তো প্রবলেমটা একটু টাফ আছে এটা, তো এটা করার জন্য আমাদের প্রথমে এটাকে লব ও হরকে আমরা প্রথমে sin 3x দ্বারা গুণ করব। sin 3x দ্বারা এখানে গুণ করব। কারণ এখানে নিচের এখানে আমরা ফর্মুলা করব, এখানে cos 3x sin 3x থাকলে এটা ফর্মুলা চলে আসবে। অঙ্কটার টেকনিকটা একটু খেয়াল করতে হবে, এগুলো একটু স্পেশাল টাইপের আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করে তবে রপ্ত হবে। তাহলে এখানে 2 sin থিটা cos থিটা সূত্র চলে এলো। উপরেরটা আপাতত কিছু করছি না আমি, এখানে 2 sin থিটা cos থিটা সূত্র চলে এসছে, 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে sin 2 থিটা, আর এখানে থিটার জায়গায় আছে 3x, থিটাটা এখানে হচ্ছে 3x, ফলে থিটা যদি 3x হয় তাহলে এই ডান সাইডটা হয়ে যাবে cos 6x, সরি sin 6x। এবার উপরে এটাকে আমরা cos c প্লাস cos d এই সূত্রে ভাঙব। cos c প্লাস cos d এই সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ 5x প্লাস 4x বাই 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এখানে যে ফর্মুলা ব্যবহার হচ্ছে, এখানে দুটো ফর্মুলা ব্যবহার করতে হবে। একটা হচ্ছে cos c প্লাস cos d, এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, যেটা এখানে করা হলো। আর এই নিচেরটার জন্য আমাকে করতে হবে sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d। এর যে সূত্র আছে এটা হচ্ছে 2 cos c
সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। তাহলে নিচের যেটা হবে এখানে 2 cos 3x প্লাস 6x বাই 2 আর সাইন 3x মাইনাস 6x বাই 2 কিন্তু এখানে একটা dx বসে যাবে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি এখানে 2 ক্যান্সেল করে দেব, তাহলে যেটা পাচ্ছি সাইন 3x আর এখানে পাচ্ছি cos 9x বাই 2 ইন্টু cos x বাই 2 আর নিচের এখানে পাচ্ছি cos 9x বাই 2 আর সাইন এখানে মাইনাস আসছে একটা 3x বাই 2 ইন্টু ডিএক্স। তো এখানে cos 9xটা 9x বাই 2 এখানে ক্যান্সেল হয়ে যাবে, cos 9x বাই 2টা এখানে ক্যান্সেল হয়ে যাবে। এরপর এই উপরে যেটা সাইন 3x আছে সেই সাইন 3xটাকে আমরা অংশকোণের সূত্রে ভেঙে দেব। এটা পাবো তাহলে 2 সাইন থিটা কস থিটা অর্থাৎ সাইন 3x বাই 2 কস 3x বাই 2। সাইন থিটার যে অংশকোণ ফর্মুলা সেখানে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 আর এখানে একটা cos x বাই 2 আছে, নিচে এখানে মাইনাস একটা কমন হবে মাইনাস, ফলে এটা হয়ে যাবে মাইনাস সাইন 3x বাই 2। তো এখানে সাইন 3x বাই 2টা এখানে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবার এই মাইনাসটাকে আমরা বাইরে নেব, এখানে তাহলে পাচ্ছি 2 cos 3x বাই 2 cos x বাই 2 dx। এখানে এবার 2 cos a cos b সূত্র করব। 2 cos a cos b ফর্মুলা এর আগেও আমরা বললাম যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে এখানে হবে মাইনাস cos 3x বাই 2 প্লাস x বাই 2 প্লাস cos 3x বাই 2 মাইনাস x বাই 2 dx। তাহলে এখানে সরল করে এখানে আমরা একবারে করে দেবো, 2x পাওয়া যাবে 4x বাই 2 অর্থাৎ cos 2x আর এখানে 2x বাই 2 পাওয়া যাবে, ফলে এটা পাবো cos x dx। এবার এই দুটোকে আমরা সহজেই ইন্টিগ্রেশন করতে পারবো। তো এই দুটোকে এবার আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করে নেব। cos এর ইন্টিগ্রেশন হয় সাইন, তাহলে সাইন 2x এখানে বাই 2 হবে যেহেতু 2 গুণ আছে, আর এখানে ডাইরেক্ট হচ্ছে সাইন x প্লাস সি। এখানে যেটা প্রমাণ করতে দেওয়া ছিল এটা চলে এসছে, এটাই ছিল প্রমাণের বিষয়, এটাই প্রমাণের বিষয় ছিল। এরপর নাম্বার 12 যেটা আছে নাম্বার 12 করব। এখানে নাম্বার 12 আছে sec² x ইন্টু
sec স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার 2x dx, এটা সমান আমাদের নিয়ে আসতে হবে tan x প্লাস সাইন 2x tan x প্লাস সাইন 2x মাইনাস 2x প্লাস c। তো এখানে আমরা এখানটা সমান পাবো sec স্কোয়ার এক্সটা যেমন আছে আমরা রাখবো, এখানে আমরা করব 1 মাইনাস সাইন স্কোয়ার 2x dx। এটা করার কারণ এবার sec স্কোয়ারটা যদি আমি এখানে গুণ করি তাহলে sec স্কোয়ারের জন্য আমরা এই tan xটাকে পেয়ে যাব। sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হয় tan x, তাহলে এখানে আমরা এখানে গুণ করে নেব sec স্কোয়ার x মাইনাস sec স্কোয়ার x ইন্টু এটা হচ্ছে সাইন স্কোয়ার 2x। তাহলে sec স্কোয়ারটাকে আলাদা করে দিলে এখানে আমার tan xটা মিলে যাবে, আর এখানে থাকছে sec স্কোয়ার x। এরপর এখানে যে সাইন 2x আছে সেই সাইন 2x কে আমরা এখানে ফর্মুলাতে ভেঙে দেব। সাইন 2x এর সূত্র হচ্ছে 2 sin x ইন্টু cos x। তাহলে এখানে পেয়ে গেলাম tan x মাইনাস এখানে sec স্কোয়ার x একটা 4 থাকবে সাইন স্কোয়ার x cos স্কোয়ার x ইন্টু dx। ফোর এখানে বাইরে নেব, এরপর sec x আর এখানে cos x, sec স্কোয়ার cos স্কোয়ার এটা গুণ করে হয়ে যাবে 1, ফলে এখানে শুদ্ধ থাকবে সাইন স্কোয়ার x। আমরা জানি যে sec থিটা ইন্টু cos থিটা হয় 1, এখানে দুটো স্কোয়ার আছে, অথবা এখানে আমরা একটু করে দেখাবো। এটা sec x আর cos x কে একসঙ্গে করলে এটার হোল স্কোয়ার হবে সাইন স্কোয়ার x ইন্টু dx। তাহলে পাচ্ছি tan x মাইনাস 4, এখানটা 1 হয়ে যাবে 1 ইন্টু সাইন স্কোয়ার x dx। এবার এই 4 থেকে একটা 2কে আমরা ভিতরে এখানে সাইন স্কোয়ার x এর সঙ্গে দিয়ে দেব, ফলে 2 সাইন স্কোয়ার x এর ফর্মুলা আমরা জানি, অনেকবার বলা হলো এখানে, এটা হয়ে যাবে 1 মাইনাস cos 2x। তাহলে এখানে পাচ্ছি tan x মাইনাস 2, এখানে 1 এর ইন্টিগ্রেশন এখানে ডাইরেক্ট করে দিই, 1 এর ইন্টিগ্রেশন x আর cos এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, এখানে 2x আছে, ফলে সাইন 2x আর এই 2x এর জন্য এখানে 2 একটা নিচে ভাগ হবে। তাহলে আমরা পাচ্ছি tan x, এখানে এটা গুণ করে মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস সাইন 2x আর মাইনাস 2x প্লাস c। এটা এখানে প্রমাণ করতে দেওয়া আছে, এটা এখানে প্রমাণের বিষয়। এরপর আমরা নাম্বার 13 করব। নাম্বার 13 যেটা আছে cos টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই সাইন স্কোয়ার x dx, এটা সমান
এটা সমান দেখাতে হবে মাইনাস 3x/2 প্লাস 1/4 sin 2x প্লাস cot x প্লাস c। এটা এখানে প্রমাণ করতে হবে। তো এখান থেকে আমরা পাবো উপরের কসটাকে আমরা করতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, সরি একটা লাইন এখানে করব, এটা হচ্ছে কস স্কোয়ার এক্স এর স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার কস স্কোয়ার যেটা আছে এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করব হোল স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ডিএক্স। উপরে এবার হোল স্কোয়ারটাকে আমরা ভেঙে নেব 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন 4x বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার এগুলোকে আমরা প্রত্যেকটাকে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো 1 বাই সাইন স্কোয়ার এক্স মাইনাস এখানে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে প্রথমটা আমরা পাবো কোসেক স্কোয়ার এক্স, তারপর এখানে সাইন স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে -2 থাকবে এখানে, আর এখানে থাকবে সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এর মধ্যে আমাদের এই প্রথম দুটো অংশ কিন্তু ইন্টিগ্রেশন আমরা কমপ্লিট করতে পারবো, ফলে এই দুটোকে আমরা এখানে 2 কনস্ট্যান্ট এইভাবে আলাদা করে নিয়ে সাইন স্কোয়ারটাকে কিন্তু এখনো কমপ্লিট করা যাবে না, ফলে ওর জন্য আলাদাভাবে এখনো করতে হবে। কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স, এখানে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আর সাইন স্কোয়ারের জন্য এখানে একটা 1/2 করে এটাকে আমরা করব 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে পাওয়া গেল মাইনাস কট এক্স মাইনাস 2x 1/2, আর 2 সাইন স্কোয়ার হচ্ছে 1 মাইনাস কস 2x। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে মাইনাস কট এক্স মাইনাস 2x প্লাস 1/2, এখানে কিন্তু সবগুলো ইন্টিগ্রেশন এবার হয়ে যাবে। 1 এর ইন্টিগ্রেশন এক্স, কসের ইন্টিগ্রেশন হচ্ছে 2x/2 প্লাস সি। এরপর এগুলোকে আমরা একটু সাজিয়ে প্রমাণের রাশির সঙ্গে মিলিয়ে দেব। তাহলে মাইনাস কট এক্স মাইনাস 2x প্লাস এখানে x/2 মাইনাস সাইন 2x, এটা হবে বাই 4 প্লাস সি। এবার এটাকে আমরা একটা মাইনাস কমন করে নেব। মাইনাস কমন করে এখানে তাহলে আমরা পাবো 2x মাইনাস x/2 প্লাস এখানে পাচ্ছি সাইন 2x/4 প্লাস cot x প্লাস সি, cot x প্লাস সি। এবার এখানে একটু x দুটোকে সরল করে নিলে, 2 লসাগু করে সরল করলে এখানে আমরা পাবো 3x/2। এই দুটোকে এখানে সরল করলে পাবো 3x/2,
প্লাস sin 2x বাই 4 প্লাস cot x প্লাস c। তো এটা এখানে প্রমাণ করতে দেওয়া আছে। এরপর নাম্বার 14 যেটা আছে, নাম্বার 14 এগুলো কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, এগুলো পরীক্ষাতেও কোনোদিন আমি দেখিনি। mx sin nx dx, এখানে দেওয়া আছে m স্কোয়ার নট ইকুয়ালস টু n স্কোয়ার। তো এখানে 2 sin a sin b যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা ব্যবহার করলেই কিন্তু এটা সলভ হয়ে যাবে। এ হচ্ছে 2 sin a sin b ফর্মুলা। তো এই ফর্মুলা এখানে ব্যবহার করতে হলে একটা 2 এখানে লাগবে। তো এটা হয়ে যাবে cos mx মাইনাস nx মাইনাস cos mx প্লাস nx dx। তাহলে এখানে পাচ্ছি 1/2 ইন্টিগ্রেশন cos, এখানে একটা x কমন আসবে, ফলে m মাইনাস n ইন্টু x হবে, আর এটাতে হবে মাইনাস cos m প্লাস n ইন্টু x dx। এবার এই দুটোকে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি। প্রথমটা আমরা পাবো sin m মাইনাস nx, আর যেহেতু m মাইনাস n এখানে গুণ আছে ফলে নিচে একটা m মাইনাস n ভাগ হয়ে যাবে, মাইনাস এখানে cos এখানে m স্কোয়ার নট ইকুয়ালস টু n স্কোয়ার দেওয়া আছে। এটা দেওয়ার কারণ তার মানে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার নট ইকুয়ালস টু 0, তার মানে এখানে m প্লাস n m মাইনাস n এটা কিন্তু নট ইকুয়ালস টু 0। এর অর্থ হচ্ছে এই যে নিচে ভাগ এসছে এগুলোর কোনোটাই 0 নয়, এগুলোর কোনোটাই 0 নয়, তাহলে m প্লাস n নট ইকুয়ালস টু 0 আর m মাইনাস n এটাও নট ইকুয়ালস টু 0। এই জন্য এটা দেওয়া আছে যেহেতু নিচে এগুলো ভাগ আসছে। এরপর নাম্বার 15 যেটা আছে, নাম্বার 15 এর দুটো প্রবলেম আছে 15-এর দাগে। তাহলে এখানে আমরা অনির্দিষ্ট সমাকল যেটা ছিল সেটাকে আমরা সম্পূর্ণ শেষ করতে পারবো। তো এখানে বলছে একটি অপেক্ষক নির্ণয় করো যার অন্তর্কলজ, অর্থাৎ ডেরিভেটিভটা এখানে দেওয়া আছে, আমাদের অপেক্ষকটা বের করতে হবে, ফলে এখানে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। x টু দি পাওয়ার 4 এখানে আমাদের অপেক্ষকটা নির্ণয় করতে হবে যার অন্তর্কলজ অর্থাৎ ডেরিভেটিভটা দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে dy dx সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x মাইনাস 1। তাহলে y সমান বের করতে হলে ওইটার আমার ইন্টিগ্রেশন করতে হবে, সেই জন্য ওইটার আমরা ইন্টিগ্রেশন করব। এর ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব, উপরেরটাকে আমরা উৎপাদকে ভেঙে দেব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 হবে, আর এক্স ইন্টু এক্স মাইনাস 1
x ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার এটা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান লেখা যাবে, ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। তো এক্স মাইনাস ওয়ানটা এখানে ক্যান্সেল হয়ে যাবে। এরপর উপরের রাশিটাকে আমরা গুণ করে নেব, তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান, এটা উপরেরটা গুণ করলে পাওয়া যাচ্ছে। এবার এই প্রত্যেকটাকে আমরা যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে প্রথমে পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স। তাহলে প্রত্যেকটাকে এবার আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারবো। প্রথমটার ইন্টিগ্রেশন পাবো এক্স কিউব বাই থ্রি, তারপরেরটা পাবো এক্স স্কোয়ার বাই টু, তারপর ওয়ানের ইন্টিগ্রেশন এক্স, আর ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন হলো লগ মডুলাস এক্স। তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। এরপরে এটা ছিল নাম্বার ওয়ানেরটা। তো এরপর নাম্বার টু আছে, এটাকেও আমরা করে চ্যাপ্টারটাকে পুরো কমপ্লিট করে নেব। তো এখানে নাম্বার টু যেটা আছে এটা তাহলে ইন্টিগ্রেশন করলেই অপেক্ষকটাকে পাওয়া যাবে, টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস টু এক্স। তো এখানে আমরা এটাকে এইভাবে ভেঙে নেব, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস এটা হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স ডিএক্স। এবার এইগুলোকে আমরা আলাদা করে ইন্টিগ্রেশন করব। টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখানে কনস্ট্যান্ট আছে, এখানে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। এখানে টু টু দি পাওয়ার ওয়ানটা কনস্ট্যান্ট আছে, ইন্টিগ্রেশনের বাইরে হবে। এখানে যে সূত্র আমি ব্যবহার করব এ টু দি পাওয়ার এম এক্সের ইন্টিগ্রেশন, এ টু দি পাওয়ার এম এক্সের ইন্টিগ্রেশন আছে এ টু দি পাওয়ার এম এক্স বাই এম ইন্টু লগ ই বেস এ প্লাস সি। তো এই সূত্র এখানে ব্যবহার হবে। তাহলে এখানে আমরা পাবো টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার টু এক্স, নিচে হবে এম, এম এখানে হচ্ছে টু এবং এটাও হচ্ছে এখানে টু, লগ ই বেস টু প্লাস এখানে টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এখানে এম এর জায়গা আছে মাইনাস টু, লগ ই বেস টু প্লাস সি। তাহলে এখানে এবার এগুলোকে আমরা একটু সরল করে নেব। সরল করে নিলে এখানে নিচে আমাদের এখানে দু জায়গাতে টু লগ, এটা কমন আসবে, নিচে দুটোতেই আছে, তাহলে টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান, আর এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস সি। তো এটাই হচ্ছে যে অপেক্ষকটা নির্ণয় করতে হবে, সেই অপেক্ষকটা এখানে আছে।